কিরে, কিসে হাবার দিকে হাসতেছো, শুনছিটা কি? কিরে মা, কিসে? তোমাকে জামাই ফোন দিছিল। কি কয় জামাই? আমার শরীর কেমন আছে এটা জানতে চাইছে। এখন আমার লেগে কত মায়া কর। আলহামদুলিল্লাহ। আমার মনে হয় আস্তে আস্তে জামার মনটা মনে হয় বলতেছে আল্লাহ রহম করছে রে মা, আল্লাহ রহম করতেছে বুঝছো? হব্বা, আমি আর কিচ্ছু চাই না। আমি চাই অনেক ওর সন্তানটারে নিজের সন্তান করে স্বীকার করুক। আমরা তো জানি এই সন্তানটা ওরই। এই ডাক্তারের রিপোর্ট এটি আমি বিশ্বাস করি না। আমি জানি ওর ভুল একদিন ঠিকই ভাঙবো, ও বুঝবো এই সন্তানটা ওরই। সঞ্জে মা ঠিকই মানবো, একটু ধৈর্য ধর, তুমি সব ঠিক হয়ে গেছে। নে মা, শুয়ে পড়, ঘুমায় যাও, অনেক রাত হয়েছে। আচ্ছা, তোমরা শুয়ে পড়ো। যাইতেছে। আসো। আপনি কি বুঝতে পারছেন কোনটা আসল শালিমা আর কোনটা নকল? সেটা আমি বুঝতে পারছি, কিন্তু আমার কাছে কোনো প্রমাণ নাই। আমি কিভাবে প্রমাণ করব? তাছাড়া আমি তো ওই কোম্পানির চাকরি ছেড়ে দিয়েছি। আমি প্রমাণ করে দিব মেঘলাই যে আসল শালিমা। তখন আপনি মেনে নেবেন তো? আমি মেনে নেওয়ার কেউ না অনেক সাহেব। তাছাড়া আমি তো কোম্পানির দায়িত্বে নেই। আপনাকে থাকতে হবে, আপনার হেল্প খুব দরকার আমাদের। শালিমা বিল্ডার্সের আপনি আবার ম্যানেজার হবেন। কি বলেন? কিভাবে? অনেক ওই সোডারে ধরে আনার জন্য লোক পাঠাইছে। ছোটবেলায় যে আমরা চুরি করছিল না, ওই লোকটারে আনলেই সাক্ষী দিতে পারবো। কি বলেন ম্যাডাম? হ্যাঁ, ও আসলে সব প্রমাণ হয়ে যাবে। বাঁচতে চাইলে সত্যি করে বল, কেন মিথ্যা বলেছিস? বল, কে আসল শালিমা? বল। বলতেছি বাবা। আসসালামু হয়ে যাচ্ছে যে এতদিন ধরে যা সবাই বিশ্বাস করে এসেছে তার অনেকটাই ছিল সাজানো এবং পরিকল্পিত মিথ্যা। তবে এখানে একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ। এতদিন ধরে রাতুল যে অবস্থানে ছিল সেখানে পৌঁছতে তাকে অনেক ষড়যন্ত্র করতে হয়েছে। শুধু তাই নয়, সে বিভিন্ন মানুষকে ব্যবহার করেছে নিজের স্বার্থ হাসিল করার জন্য। এমনকি অপহরণ করাকেও টাকা এবং ভয় দেখিয়ে মিথ্যা সাক্ষ্য দিতে বাধ্য করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে, যার ফলে আসল সত্য এতদিন আড়ালে ছিল। এখন প্রশ্ন হচ্ছে, সত্য প্রকাশ পেলেই কি সব সমস্যার সমাধান হয়ে যাবে? উত্তর হচ্ছে না, কারণ রাতুল এমন একটি চরিত্র যে শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই চালিয়ে যাবে।
সে জানে মেঘলার প্রকৃত পরিচয় প্রতিষ্ঠিত হলে শালিমা বিল্ডার্সের ওপর তার নিয়ন্ত্রণ শেষ হয়ে যেতে পারে। তাই সে নিশ্চয়ই নতুন কোনো পরিকল্পনা নিয়ে মাঠে নামবে। বন্ধুরা, আপনারা যদি কয়েক পর্ব আগের ঘটনাগুলো মনে করেন তাহলে দেখবেন মেঘলা খুব সহজেই শালিমা বিল্ডার্সের দায়িত্ব ছেড়ে দিয়েছিল। ম্যানেজারের কথা শুনে সে কোনো রকম বিরোধিতা না করেই সরে গিয়েছিল। কিন্তু যদি সেদিন সে নিজের অবস্থানে অটল থাকত তাহলে রাতুলের জন্য পরিস্থিতি এত সহজ হতো না। এই বিষয়টি এখন নতুন করে গুরুত্ব পাচ্ছে। অন্যদিকে ম্যানেজার আঙ্কেলের ভূমিকাও এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, কারণ তিনি শুরু থেকেই শালিমা বিল্ডার্সের সঙ্গে জড়িত। তো সামনে নতুন কোনো পদক্ষেপ নিতে পারে। তবে দর্শকদের সবচেয়ে বেশি আগ্রহ এখন রাতুলকে ঘিরে, কারণ এতদিন ধরে সে বিভিন্ন ষড়যন্ত্র, প্রতারণা এবং মিথ্যার মাধ্যমে নিজের অবস্থান ধরে রেখেছে। কিন্তু সত্য একদিন না একদিন প্রকাশ পেতেই হয়। তাই অনেকেই মনে করছেন এবার হয়তো রাতুলের সকল অপকর্মের হিসাব চুকানোর সময় এসে গেছে। তবে নাটকের গল্প যেভাবে এগোচ্ছে তাতে মনে হচ্ছে নির্মাতারা শেষ মুহূর্ত পর্যন্ত উত্তেজনা ধরে রাখতে চাইবেন। হয়তো সত্য প্রকাশের পরও নতুন কিছু বাধা সামনে আসবে, হয়তো নতুন কোনো রহস্য উন্মোচিত হবে। আবার এমনও হতে পারে যে শালিমা বিল্ডার্সের মালিকানা নিয়ে আরও বড় সংঘাত শুরু হবে। একটি বিষয় পরিষ্কার, নাটকটি ধীরে ধীরে সমাপ্তির দিকে এগিয়ে যাচ্ছে, কারণ গল্পের মূল রহস্যগুলো এখন একে একে প্রকাশ পাচ্ছে। মেঘলার প্রকৃত পরিচয়, শালিমা বিল্ডার্সের আসল মালিকানা এবং রাতুলের ষড়যন্ত্র সবকিছুই এখন শেষ পরিণতির দিকে এগোচ্ছে। তবে শেষ পর্যন্ত কি হবে সেটি এখনও নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। মেঘলা কি তার প্রাপ্য অধিকার ফিরে পাবে? অনেক কি তার পাশে শেষ পর্যন্ত থাকবে? ম্যানেজার কি সত্য প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন? আর রাতুল কি তার প্রাপ্য শাস্তি পাবে? এই প্রশ্নগুলোর উত্তর জানতে হলে আমাদের অবশ্যই আগামী পর্বের জন্য অপেক্ষা করতে হবে। আমার ব্যক্তিগত ধারণা, আগামী কয়েক পর্বে নাটকের সবচেয়ে বড় মোড় দেখা যেতে পারে।